আমরা 4000 হাসপাতালে যাব প্রয়োজনে। আমরা লিখিত স্টেটমেন্ট ছাড়া বাসায় কেউ ফিরে যাব না। আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে না, আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে না। আমরা এখানে দেখছি সেনাবাহিনী প্রবেশ করছে, সেনাবাহিনী এসেছে আবারও। আমরা এর আগেও সেনাবাহিনীর সাথে বৈঠক হয়েছে, এটি দেখেছি। কিন্তু লিখিত স্টেটমেন্ট না দেওয়ার কারণে 4 দফা দাবি মেনে নেওয়ার লিখিত স্টেটমেন্ট না দেওয়ার কারণে তারা আবারও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে আবারও সেনাবাহিনী প্রবেশ করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে এবং এখানে উত্তেজনা বিরাজ করছে। যেমনটি বলা হচ্ছে, এখানকার যারা সমন্বয়করা আছে তারা যেমনটি বলছেন 4টি দফা দাবি, এই 4 দফা দাবি সেগুলো পূরণ না করা পর্যন্ত তারা এখান থেকে সরে যাবে না। আমরা যে মানুষকে কারিগর তারা যা ভুলে গেছে, আমাদেরকে এরা আশ্বাস দিয়ে একবারের দিকে বাড়াচ্ছে, সে আর একবার তিনি বলাচ্ছে অফিসের বাসাচ্ছে, আবার বলে আশ্বাস দিয়ে এরকম চাকাবাই বাসায় পাঠাচ্ছে। এটা আমরা কোনোদিন হতে দেবো না। লিখিত স্টেটমেন্ট দিতে হবে, দিতে হবে, লিখিত স্টেটমেন্ট দিতে হবে। এখন আমাদের এখনো লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়নি। এখন লিখিত স্টেটমেন্ট দিলে আমরা সব তারা দিবে লিখিত। এখানে পর্যায়ে যারা আছে, যারা আমাদের দাবি মানি নিবে, তাদের কাছে আমরা লিখিত স্টেটমেন্ট দেব, এর বেশি কিছু না। দর্শক, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প অর্থাৎ ওখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রায় 4000 শিক্ষক রয়েছে, হোস্ট শিক্ষক অর্থাৎ তারা স্থানীয় বিভিন্ন জায়গার বাসিন্দা। 4000 শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছে তারা 4টি দফা দাবি নিয়ে তাদের বেতন ভাতা বৃদ্ধি সহ প্রায় 12 তারিখ থেকে প্রায় অর্ধ মাস তারা আন্দোলন করছে এবং এখনো পর্যন্ত তারা যেমনটি অভিযোগ করছেন তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়নি। তাদের দাবিগুলো হচ্ছে সর্বনিম্ন বেতন 22,500 টাকা করতে হবে, শিক্ষিকাদের মাতৃকালীন ছুটি এবং ভাতা প্রদান করতে হবে, ক্লাস্টার সিস্টেম বাতিল করা এবং বিনা কারণে শিক্ষক শিক্ষিকা ছাঁটাই করা বন্ধ করতে হবে,
প্রতি বছর 2 উৎসব ভাতা দিতে হবে। এই 4 দফা দাবি নিয়ে তারা আজকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে তারা ঘেরাও করে রেখেছে। সকাল 10টা থেকেই 10টা-11টার দিক থেকেই তারা এখানে আসতে শুরু করেছে এবং তখন থেকে তারা আন্দোলন করছে এবং অনেক নারী শিক্ষিকা এবং অনেক শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সকাল থেকে হিট অ্যালার্টের কারণে। কিন্তু এখনো পর্যন্ত তারা RRC অর্থাৎ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এখনো পর্যন্ত তারা ছাড়েনি। এখন পর্যন্ত তারা আন্দোলনরত অবস্থায় আছে। কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে এসে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু লিখিত স্টেটমেন্ট না দেওয়ার কারণে এখনো পর্যন্ত তারা আন্দোলন চলমান রেখেছে। তাদেরকে লিখিত না দেওয়া পর্যন্ত তারা এই যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এটি ছাড়বে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তারা যেমনটি বলেছেন সেনাবাহিনী তারা কোনো আশ্বাস মানবেন না, কারণ লিখিত স্টেটমেন্ট ছাড়া তারা এখান থেকে সরবেন না। তারা সকলেই শিক্ষক, তারা ক্যাম্পের 12 লক্ষাধিক যেই রোহিঙ্গারা রয়েছে তাদের শিশু সহ তাদের বিভিন্ন ধরনের শিক্ষার দিক থেকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের বেতন ভাতা সহ বিভিন্ন ধরনের যে দাবিগুলো সেটি থেকে তারা অনেক পিছিয়ে রয়েছে তারা যেমনটি বলছেন, এবং সেই দাবিগুলো নিয়ে তারা এখন আন্দোলন করে যাচ্ছে। এখনো পর্যন্ত দাবি দেওয়া মানে না, এখনো দাবি দেওয়া যেটুকু মানছে, বলছে যে আরো 3 মাস সময় আছে। আমরা 3 মাস সময় নিয়েছি, তারা 3 মাস সময় নিয়েছে, কিন্তু আমাদের কোনো লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়নি। এর জন্য আমাদের লিখিত স্টেটমেন্ট দিই, আমরা সবকিছু মেনে নেব, কোনো সমস্যা নেই।